তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে তীব্র মাঝারি তাপপ্রবাহ। মাঝে মধ্যে সামান্য বৃষ্টি দেখা মিললেও কমছে না গরমের অস্বস্তি। আর হিটস্ট্রোকে ঝালকাঠি, নরসিংদী ও সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। চুয়াডাঙ্গায় অতি তীব্র দাবদাহে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। অতি তীব্র দাবদাহের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে মানুষ ও প্রাণীকুলকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে আলোচনা হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানায়, আগামী 10 দিনের মধ্যে তাপমাত্রা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। যশোরে গরমে চরম দুর্ভোগে জনজীবন। প্রচণ্ড তাপে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে আবহাওয়া বিভাগের তথ্য মতে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় কাজে বেরিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কুষ্টিয়া জুড়ে বাড়ছে গরমের মাত্রা। দিনের বেলায় শহরের বেশিরভাগ পরিবহনও জনশূন্য থাকে। তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশু ও বৃদ্ধরা। বেনাপোল স্থল বন্দরে সূর্যের প্রখর তাপ আর গরমে বিপর্যস্ত জনজীবন। বেনাপোলে তাপমাত্রা রেকর্ড করা হয় 42.6 ডিগ্রি সেলসিয়াস, যা গত 10 বছরের তুলনায় সর্বোচ্চ রেকর্ড। তীব্র রোদে মাঠে টিকতে পারছেন না কৃষক ও বন্দরের শ্রমিকরা। পঞ্চগড়ে তীব্র রোদে ঝলসে বিবর্ণ হয়ে গেছে কয়েক হাজার একর জমির চা পাতা। এতে চাষিরা সহ বিপাকে পড়েছেন চা প্রক্রিয়াকরণ কারখানাগুলো। কর্মহীন হয়েছেন হাজারো চা শ্রমিক। তীব্র দাবদাহে ময়মনসিংহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে কর্মজীবী মানুষ। পেটের তাগিদে তীব্র গরমকে উপেক্ষা করেই তাদেরকে কাজে বের হতে হচ্ছে। এসএটিভি নিউজ ডেস্ক।